নমস্কার। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বিকেল 5টা 5:30টার মতন টাইম হয়ে গেছে। যাচ্ছি আমার দেওরের বাড়ি। আমাদের বাড়ি থেকে আমার দেওর প্রায় 40-45 কিলোমিটার দূরে থাকে। আজকে যাচ্ছি আমার মামা মামি আর তাদের ছেলের সাথে, আর আমি আর নিহারিকা। নিহারিকার বাবা এখন আসেনি, নিহারিকার বাবা আসবে তার বন্ধুর সাথে রাত্রি বেলা গাড়িতে। আর দেখছেন এদিকে 5:30 বাজে, বাইরে কত অন্ধকার, আজকে প্রচন্ড ঠান্ডা পড়বে। কুয়াশা একদম ঘিরে আসছে, রাস্তায় লোকজনও ধীরে ধীরে কম দেখা যাচ্ছে। অবশ্য যতই আমরা গ্রামের দিকেই ঢুকবো না কেন, লোকজন তত কম দেখা যাবে। আর তাছাড়াও এদিকটায় ঠান্ডা যেহেতু অনেকটা পড়ে, সেই জন্য লোকজনের কম চলাচলতিও দেখা যাবে। চলুন তবে পৌঁছে গেছি অবশেষে। আর এই যে দুই বোনের মিলন হয়ে গেছে, দুই বোনকে দেখতে পেয়ে গেছে, দুজনে খেলার সাথী। এইদিকে এই যে বেলুন ফোলানোর কাজ চলছে, আমার দাদা বৌদি আগেই এসছে, যে বেলুন ফোলাচ্ছে ওইটা আমার দাদা। আর এদিকে রান্না সব চাপানো হয়ে গেছে। আমার দেওর এসে দেখছি মাংস চাপিয়ে দিয়েছে। তারপরে আমরা যখন পৌঁছেছি বললাম চলো তাহলে আমরাও হাত লাগাই। ধীরে ধীরে এই যে আমরা মাংস 2 পিস কষানো তুলেছি, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। কষানো মাংস ঠান্ডা তো, ওদিকে আমার যা গরম গরম চা বানিয়ে দিয়েছে, অতিরিক্ত ঠান্ডা যেহেতু। আর এদিকে এখনো কেক কাটা হয়নি, কিন্তু তার আগে প্লেট সাজানো হচ্ছে, কারণ গ্রামের লোক চলে আসবে, তখন তাড়াহুড়োয় আর পারা যাবে না। তারপর কেক কাটলে কেক কাটার একসাথে দিয়ে দিয়ে দেব। সেই জন্য আগের থেকে কেক কাটার আগেই প্লেট গুলো সাজানো হচ্ছে, কারণ এদিকে তো খুব ঠান্ডা। ঠান্ডায় লোকজন সেরকম দাঁড়াতেও চায় না, তারপরে ভিড় সামলাতে একটু অসুবিধেই হয়। চলুন তবে আমিও কাজে হাত লাগাই, তো একটু তাড়াতাড়ি হবে। আর আমাদের যেহেতু অনেকদিন পর পর দেখা হয়, সেহেতু আমাদের অনেক গল্প জমে থাকে, সেই গল্পগুলোই আমরা করি। চলুন, ওইদিকে কেক কাটার জন্য ডাকছে, ওইদিকে আমি কেকটা সাজিয়ে এসেছি। এই তো আমাদের দুইজন দাঁড়িয়ে পড়েছে, আমাদের বাড়ির দুই মেয়ে। আমার নিহারিকা তো 1.5 মাসের বড় থেকে, আর ও 1.5 মাসের ছোট। একই বয়সে, বেশ 1.5 মাসের ছোট বড়। ওদের যখন কেক কাটা হয়, দুই বোনই একসাথে দাঁড়িয়ে কেক কাটে। আর এদিকে কেক কাটানো হয়ে গেছে, নিহারিকাকে একটু সাজিয়ে দিয়েছি। নিহারিকার বার্থডে জামাটাই এনেছে, ওই জামাটাই পরেছে, কারণ ওর তো এরকম জামা বছরও আর কেনাও হয় না। আর তাছাড়াও পরতেও চায় না, কিন্তু নতুন নতুন জামাগুলো এইভাবে খারাপ হবে। এবার চলছে আশীর্বাদের কাজ, তাই আশীর্বাদের কাজের ওখানে আমরা কত হাসাহাসি করলাম, কত পুরনো স্মৃতি মনে পড়লো আমাদের, তাই না? যেহেতু আমাদের দুই মেয়ের জন্মদিন পর পর পরে, সেহেতু আর সবার আগে আশীর্বাদটা আমিই করেছি। ওরা বলেছে তুমি বাড়ির বড়, তুমি আগে করো। আর এক এক করে তারপরে সবাই আশীর্বাদ করছে। আর এদের যাদের দেখছেন, এরা আমাদের দেওরের গ্রামের আশেপাশে পাড়া প্রতিবেশী লোকজন। আর এই তো সবার আশীর্বাদের কাজ শেষ হয়ে গেছে, চলুন এবার তো কেকটা কাটা যাক। আমার নিহারিকা তো কেক কাটতে খুব ভালোবাসে। ওকে শুধু কেক কাটতে দেখবেন, দেখছেন ওই আগে কেক কাটছে, যার জন্মদিন সে কেক কাটছে না, কিন্তু ওর হাত ধরে ওই আগে আগে কেক কাটছে আর নিজে নিজেই হ্যাপি বার্থডে বলছে। আমার নিহারিকার খুব পছন্দের অনুষ্ঠান গো, এই কেক কাটা বা বার্থডে। ও আবার কালকের থেকে জানি শুরু করে দিয়েছে, কবে ওর জন্মদিন, কবে ওর বার্থডে আসবে, কারণ ও বার্থডেটাকে খুব মিস করে। আর যখন নিজের বার্থডে আসে তখন খুব আনন্দ করে। দেখছেন এই দেখুন, একা একা চলে এসেছে। আমি জায়গাটা বললাম চলো বাবা এরকম একটু ঘোরাও আর একটু ভিডিও করি। আর দেখছেন ও একা একা নাচ শুরু করে দিয়েছে। এই দেখুন বুনুকে কোলে করে, নিজের ওর জন্মদিন, ওকে সব বলতেও হয় না, ও নিজের থেকেই আনন্দ
গুলোকে উপভোগ করে, আনন্দ করে। আর এগুলোই সবাই ও দেখছে। এরপরে নাচের অনুষ্ঠান, গান বাজবে যে। আমার নিহারিকা নাচতে ভালোবাসে মোটামুটি, যখন কোথাও অনুষ্ঠানে হয় তখনও নাচে। বললাম চলো তাহলে বুনুর জন্মদিনে একটা নাচো। ওর পছন্দ মতন গান চালিয়ে দিয়েছে, কিন্তু নাচের খুব একটা মন ছিল না। আমি একটু জবরদস্তি করাতেই তবেই নাচ করছে। তাই নাচে খুব একটা ভালো করছে না। এই যে ওর গ্রামে, আমার দেওরের গ্রামের লোক সব বসে 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 দেখছে। আর এগুলো যাকে দেখছেন এরা সবই তার গ্রামের লোক। সব গ্রামের লোকেরা, আশেপাশে প্রতিবেশী, তারাও নাচ করছে। আর এই যে যাকে দেখছেন এবার নাচ করতে এসেছে, এটা আমার দেওরের মেয়ে, এরই জন্মদিন। ও সব এবারে দুই বোনতেই নাচ করছে একসাথে। আমি বললাম চলো এবার দুই বোনও একসাথে একটা নাচ করো একটি গানে, কোন গানটা তোমাদের পছন্দ। তাই ওদের পছন্দ মতন একটা গান চালিয়ে দিয়েছি। এত সুন্দর সুন্দর গান চলছে, কেউ দাঁড়াতে পারছে না, যেই পারছে সেই একটু একটু করে নাচ করছে। এটাই তো দেখতে খুব ভালো লাগে, তাই না? তাই আমিও দৌড়ে গিয়ে আমার দেওরকে টেনে নিয়ে এসেছি যে তুমি কেন দাঁড়িয়ে থাকবে, তুমিও একটু নাচো। তাই সেই নাচছে, এই যে এখন যে নাচছে আমার দেওর। চলুন, রাত ওদিকে অনেক বাড়ছে, এদিকে ঠান্ডার পরিমাণও বাড়ছে। তাড়াতাড়ি করে খেয়ে আমাদের ফিরতে হবে। এবারে আমি আমার মামা মামির গাড়িতে ফিরবো না, এবারে বন্ধুর গাড়িতে ফিরবো। যেহেতু নিহারিকার সকালে স্কুলও আছে, সেহেতু আমাদের চলে যেতেও হবে। আমিও আর দাঁড়িয়ে থাকিনি, আমিও একটুখানি ওদের সাথে কোমর দুলিয়েছি। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আমার দেওরের মেয়েটিকে, মানে আমাদের বাড়ির ছোট মেয়েটিকে আশীর্বাদ করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলুন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব শিগগিরই দেখা হবে অন্য একটি ভিডিওতে।